আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা বাংলাদেশের প্রধান প্রধান নদী বাংলাদেশের কোন কোন জায়গায় মিলিত হয়েছে এবং তারা কি নাম ধারণ করে সামনে এগিয়েছে সে সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। এখানে আমি একটি বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে রাখছি। এখানে এখন এগুলো কিছু নদী আমরা চিহ্নিত করে রাখছি আর কি। এই নদীগুলো নিয়ে আমরা দেখব যে কোথায় তারা মিলিত হয়েছে। প্রথমত আমরা যদি দেখি পদ্মা নদী রাজশাহী বিভাগ হয়ে সামনে এগিয়ে আস্তে আস্তে সামনে এগিয়ে আসছে। আর এই দিক থেকে অর্থাৎ বাংলাদেশের একবারে উত্তরাঞ্চল থেকে ব্রহ্মপুত্র নদ, আমরা সবাই জানি যে ব্রহ্মপুত্র নদ মনস সরোবরের হ্রদ থেকে বাংলাদেশের কুড়িগ্রাম দিয়ে, এটা হচ্ছে কুড়িগ্রাম হয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং তারা সামনে আগাতে থাকে। এদিক থেকে অর্থাৎ এদিকে আরেকটা নদী তিস্তা নদী নাম ধারণ করে বাংলাদেশের ভূখণ্ডে এসে এরা এই জায়গাতে অর্থাৎ এটাকে বলা হয় চিলমারি কুড়িগ্রাম, কুড়িগ্রামে মিলিত হয়। অর্থাৎ তিস্তা নদী ও ব্রহ্মপুত্র নদের মিলিত স্থানের নাম হচ্ছে চিলমারি কুড়িগ্রাম। এবং এখান থেকে একটি এটাকে বলা হয় ভূমিকম্প হয় 1787 সালে। এই ভূমিকম্প হওয়ার ফলে ব্রহ্মপুত্র নদটি দুটি শাখায় বিভক্ত হয়ে যায়। একটিকে বলা হয় হচ্ছে যমুনা নদী, অর্থাৎ এটাকে বলবো আমরা যমুনা নদী, এবং আরেকটা নদী অন্য পাশ দিয়ে চলে যায়, সেটাকে বলবো আমরা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নদ। এখন এই থেকে বাঙালি নামে একটা নদী, অর্থাৎ যেটাকে বলবো আমরা উপনদী, যেটা যমুনার সাথে বগুড়ায় মিলিত হয়ে, অর্থাৎ যমুনার সাথে মিলিত হয়ে সামনে আগাতে থাকে। এবং আগে আমাদের ছিল পদ্মা নদী এবং যমুনা নদী, দুটা রাজবাড়ির গোয়ালন্দে এসে মিলিত হয়। তাহলে এটার নাম হচ্ছে গোয়ালন্দ রাজবাড়ি। তারপর সেখান থেকে নদীটি পদ্মা নাম ধারণ করে সামনে আগাতে থাকে। এবার সিলেটে আমরা জানি সিলেটে দুটি নদী, একটি হচ্ছে কুশিয়ারা, অন্যটি হচ্ছে সুরমা নদী। দুটি নদী একসাথে আস্তে আস্তে আজমেরিগঞ্জ হবিগঞ্জে এসে এরা একটি নদীতে পরিণত হয়। তখন সেই নদীর নাম হয়ে যায় হচ্ছে কালী নদী। অর্থাৎ কুশিয়ারা ও সুরমা নদীর মিলিত স্থান হচ্ছে আজমেরিগঞ্জ হবিগঞ্জ। সেখান থেকে সেই নদীটি আস্তে আস্তে আসার ফলে যমুনা এরা মিলিত হয় হচ্ছে মেঘনা নদীর সাথে। আর পুরাতন ব্রহ্মপুত্র এসে মেঘনা নদীর সাথে মিলিত হয় এবং যে জায়গায় মিলিত হয় সেটিকে আমরা বলবো হচ্ছে ভৈরব বাজার। অর্থাৎ ভৈরব বাজার এসেই মিলিত হয়, ভৈরব বাজার এসে মিলিত হয় এবং মিলিত হয়ে যে নদীটি নাম ধারণ করে তার নাম হচ্ছে মেঘনা। এখন গোয়ালন্দ থেকে যে পদ্মা নদীটা আসে, সে পদ্মা নদী বাংলাদেশের চাঁদপুরে মেঘনার সাথে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করে বঙ্গোপসাগরে পতিত হয়। আমরা জানি বাংলাদেশে আরো দুইটি গুরুত্বপূর্ণ নদী আছে, একটি হচ্ছে হালদা নদী আর একটা হচ্ছে মাতামুহুরী নদী। এই দুটি নদীর একটা বিশেষত্ব হচ্ছে এরা বাংলাদেশ ভূখণ্ডে উৎপত্তি এবং বাংলাদেশ ভূখণ্ডে এর সমাপ্তি। যেমন আমরা জানি যে হালদা নদীর উৎপত্তি হচ্ছে খাগড়াছড়ির বাদনাতলি পর্বতশৃঙ্গ থেকে উৎপত্তি হয়ে এবং সমাপ্তি হয় কর্ণফুলী নদীতে। আর কর্ণফুলী নদী
এদিকে মিজোরাম থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করে। আরেকটি নদী আছে হচ্ছে, এবং এখানে অর্থাৎ হালদা নদী এবং কর্ণফুলী নদী যে জায়গায় মিলিত হলো সেটি হচ্ছে কালুরঘাট, চট্টগ্রাম। কালুরঘাট, চট্টগ্রাম। এখন মাতামুহুরী নদী বাংলাদেশ ভূখণ্ডে এসে এরা সরাসরি বঙ্গোপসাগরে পতিত হয়। বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল। এই ছিল মোটামুটি বাংলাদেশের যে প্রধান প্রধান নদীগুলো আছে তাদের কোথায় কোনটি মিলিত হয়েছে এবং তারা কি নাম ধারণ করেছে সে সম্পর্কে আমরা জানলাম। এর পরবর্তী লেকচারে আমরা জানবো বাংলাদেশের উপনদী ও শাখা নদী কার সাথে মিলিত হয়েছে, অর্থাৎ প্রধান প্রধান নদীগুলোর মধ্যে শাখা নদী উপনদী কি এবং কারা। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।